ভয় কাপু কাপু অবস্থা। রেডি, আমাদের চিকুন রেডি হয়ে গেছে। বারবিকিউ বারবিকিউ। ও যাবে কলেজে। টমেটো দিয়ে আলুটা অল্প করে, এখনই কালারটা কি দারুণ চলে এসছে দেখো। কোথায় ভয় পাচ্ছিস তোরা? কোথায় পাচ্ছ তোমরা? গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে একটা নতুন রোববারের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদম এক্সাইটেড একটা ব্লগ হতে চলেছে আজকের দিনটা, কেননা সকাল সকাল আমি উঠেছি আজকে 6টার সময়। আর প্রথমেই যেটা কাজ করলাম, চানটা করে নিলাম। আর আজকে আমি ওপরের পুজোটা আজকে দিয়ে দিচ্ছি। প্রথমে ওপরের পুজোটা দিয়ে দিচ্ছি, আর এরপর আমি এক জায়গায় বেড়াতে যাব। কি করছি না করছি, কার বাড়ি যাচ্ছি, সমস্তটা তোমরা দেখতে পাবে। আর তার জন্য প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকো। বন্ধুরা, পুরো গরমে ঘামছি, পুরো আমি পুরো রেডি হয়ে গেলাম। তোমাদের বলছিলাম সকালবেলাতেই যে বেরোবো, একজনের বাড়ি যাব। কার বাড়ি যাচ্ছি, খুব মস্তি করব, সমস্তটা জানতে পারবে। আর এই দেখো, আমি একটা নতুন কুর্তি পরেছি, একদম নতুন, পিয়ালির থেকে নিয়েছিলাম কুর্তিটা। কুর্তিটা একদম সুন্দর ফিটিংস হয়েছে, সাইডে এরকম পকেট রয়েছে। হ্যাঁ, তো এই কুর্তিটাই ওই জন্য পরলাম, নতুন নিয়েছি তো, একটু সেজে গুজে নিয়েছি। এবার চলো বেরোই, আর সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখবে, খুব আনন্দ হতে চলেছে। চলো তাহলে সাথে থেকো। তো ফাইনালি চার্লিকে একটু আদর করে নিলাম আর চলে গেলাম আজকে কিন্তু আমার মাসির বাড়ি। আজকে দেখো, আমি যে মাসি আমাদের সাথে বিপদে আপদে সবসময় থেকেছে, সেই মাসির বাড়ি আজকে আমি ঘুরতে চলে এলাম। আর এদিকে মেশো হচ্ছে লুচি বেলছে, আর এদিকে মাসি লুচি ভাজছে। জানি না, মাকে তো বললাম যে রান্না করে নিও, এমনিতেও ডাল আছে, একটা ভাজা রয়েছে, একটু ডিম ঝাল বানিয়ে নিও, তাহলে হয়ে যাবে। একটু তেল দিয়ে বেলো, উঠতে চায় না, জানি কি করবে। এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, লুচি। আর এদিকে মাথায় দুখানা ক্লিপ লাগিয়ে মারছে। ওটা থেকে লম্বা হয়ে যাচ্ছে। চাও না আমি ভেজে দিই? মাসির বাড়ি এসছি, দেখাতে দেখা মাসি দেখাতে না, ওটা কোনো ব্যাপার না, সব তো পেটেই যাবে, গোল গোল শেপ হয়ে তৈরি যাবে। এদিকে লুচি বেলা পর্ব চলছে। আর এই হলো সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম, তো আমার বোনের ঘরে রয়েছে। আর ওখানে দেখো কত সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ ঘুরে বেড়াচ্ছে।
আর ফাইনালি রেডি হয়ে গেল গরম গরম লুচি আর ঘাটা আলুর তরকারি। তবে আজকের ঘাটা আলুর তরকারির সাথে কিন্তু একটু মাটনের কিমাও ছিল। এইটুকুই তুলবো যে দুজনে খাচ্ছি, কথা বলতে বলতে ব্যাস, এইগুলো আর উঠবে না, মানে এগুলো ব্যাকে ওটাও উঠে যাবে। তো একদিকে চলছে খাওয়া আর একদিকে চলছে দুই বোনের মধ্যে গল্প। অনেক দিন পর দেখা হলো, কেননা বহু যুগ ধরে না ওর সাথে আমার দেখা হয় না আমার সাথে ওর। কেননা ওর আর আমার মানে ওর এখন কলেজ টলেজে খুব ব্যস্ত থাকে, আর এদিকে চার্লির ভয়েও আমাদের বাড়িও আসতে পারে না। তো ও ভীষণ ভয় পায় চার্লিকেও, খুবই ভয় পায়, সেই জন্য আসতে পারে না। তো সেই জন্য ওর সাথে দেখাও হয় না। আর এদিকে দেখো আমরা একদম জমিয়ে লুচি আলুর তরকারি খাচ্ছি আর সাথে গল্পও চালিয়ে যাচ্ছি। সোমের পরীক্ষাটা না থাকলে ভালো হতো, ওকে ডেকে নিতাম। কি বলছো? ওকে। গরম গরম লুচি আর তরকারি খাচ্ছি বন্ধুরা। সকালের ব্রেকফাস্ট এই মাসির বাড়ি, দুপুরের লাঞ্চ আবার অন্য মাসির বাড়ি। মেজো মাসির বাড়ি, এটা সেজো মাসির বাড়ি, তারপর মেজো মাসির বাড়ি যাব। কোথায় ভয় পাচ্ছিস তোরা? কোথায় পাচ্ছ তোমরা? হ্যাঁ, কি দেখছো? কি দেখছো? কি দেখছো তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি উঠছে? দেখেছে বেশি ছটফট করছে। তা সুমি, কেমন আছো বলো? সব প্রসেস চলছে? হ্যাঁ হ্যাঁ। হুম। না না, দেবো আমি, মাখিয়ে দিই। ও বাবা, কোলে কোন নাড়ু গোপাল বসে আছে? নাড়ু গোপালের মুখখানা একটু দেখি তো। নাড়ু গোপাল, ওরে বাবা উরি বাবা উরি বাবা রে। পিছনে লুকোচ্ছিস কেন? একটু দাঁত দেখা, কত ইঁদুরে নিয়ে গেছে দেখি। আরে শোনা, বাজারে মাছ আনতে গেছি, বলে কি বলছে আমিও চিনি না, একটা লোক লম্বা চৌড়া মোটা বলে ও তুমি কমে না যাবে এবার তোমায় বলছে? সব ফেলে দিয়েছে। বাপ ভালো না, বলি কি বলছে আমিও চিনি না। বাচ্চা হিসাবে আদর করেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। লাইটটা জ্বাললে ভালো হবে। বড় মাছে বেশি।
গোপাল হ্যাঁ ওটাই দেখলাম। এই যে ও আর উপরে ওই যে উপরে ছাদে বসে আছে না? ছাদে বসে আছে। হ্যাঁ এই আছে, আমরা সব রয়েছি। তা আজকে পাঠটা ছুটি নেই? ওই তো মাছটা তো পড়ে পড়ে। কোথায় ও বাবা, ইয়ে বাবা, এই, তুই ঘুম দিচ্ছিস? এই, এ বাবা, নেদর কেষ্ট হয়ে রয়েছে। আর কত ঘুমাবি? এরমই মুখ তুলবো আমি, হোদলের মতন। হোদলের মতন হয়ে রয়েছে। দেখ তোর বাবা হোদল হয়ে গেছে। নিমন্ত্রণ খেতে চলে এলাম তোর বাড়িতে, তোর কোনো বক্তব্য? সুমি এখন কি করছো? আমি এখন রান্না করছি, আমার দিদি এসছে। তাই? কই দে চালি। ওই বাচ্চা সেই সবজিটা না দিয়ে একটু বলুন। কি চালে চালে চালবো 5 পড়লো, তাহলে কোথায় আমার? এটা তো না আমার নীলগুটি। 5 এদিকে 1 2 3 4 5 দে, এতই চাল। 3 পড়েছে 3 পড়েছে। বারবার নিচে নামছে যা যা, সিনেমা গেলি? বাবা এই 3 মারে না না তো ফাইনালি সুমির রান্না বান্নাও হয়ে গেল, আর দুপুরের মেনু খাওয়ার জন্য আমরা একদম রেডি। এদিকে সুমি সব আসন টাসন গুলো পেতে দিয়েছে, ওদিকে মেশো খেতে বসে গেছে, আর ওদিকে আমার ভাই, আমি, গোলু সবাই মিলে একসাথে বসে গেছি খাবো বলে। তো এদিকে সুমি আর এদিকে দেখো চেয়ারটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, কেননা চেয়ারটা খুব ডিস্টার্ব করছে। তো চেয়ারটা সরিয়ে দিলে আর একটু জায়গাটা, স্পেসটা ফাঁকা হবে, তো চেয়ারটা ওই জন্য সরিয়ে দিচ্ছি। তারপরে আমরা সবাই খেতে টেতে বসবো। না ওর বলতে না সবারই জ্বর কিন্তু এখনো অবধি ও চেকআপে জবে থেকে আছে, ওর সবসময় জ্বর হয়। যদি আমরা খাওয়াতাম আইসক্রিম আমাদেরই সহ্য হচ্ছে না গরমে। আর এখন আইসক্রিম ঠান্ডা পেট গরমে গরম করে দেয়, খুব ঠান্ডা গরম হচ্ছে। আমরা তো সবসময় করি জল বোতল ওই ওই লিমকা বোতলটা দাও ঠান্ডাটা তো ওই লিমকা বোতল বলে কি করে বলো তো? ওর জবে থেকে চেকআপ হচ্ছে না, ঠান্ডার সময় তো কোনো জ্বর জ্বর নেই। ডাল দেবো না, হসপিটালে মারা যায় এই গুলুকে দরকার যাও না। সব দেবে। দেহার ফেলে দি মাছ খাওয়া দে গুলি তো আগে যাও, গুলু আর খাবে কি করে? মনে হয় খাওয়া হয়ে গেছে ওই দেই আর পাচ্ছে না, নিচু হয়ে গেছে। এবার চেয়ারে বস না, চেয়ারে টুলের উপরে চেয়ার নিয়ে বস। আমার হয়ে যাবে। এবার তুই রাখ, এবার তো শুনি না। হ্যাঁ সবাই কি খাবে ছুটি হয়ে যাবে এদিকে আমার খেতে খেতে মানে আর আমি নিচু হয়ে খেতে পারছি না, এত মানে খাওয়া খাচ্ছি। তো যাই হোক, এবার সেই জন্য সুমি আবার আমাকে টুল এনে দিল। এদিকে আমাদের খাওয়া পর্ব কিন্তু শেষ হচ্ছে না, এখন চলছে চিকেন ভাত জমিয়ে, একদম দারুণ করে ঝোল ঝোল কষা বানিয়েছে সুমি, আর একদম দারুণ করে সাজানো হচ্ছে। এইভাবে দুপুরবেলার খাওয়া দাওয়া তো চলছেই। এ দেখি উলি বাবলি ভয় পাচ্ছে। এরপর থেকে হ্যাঁ, খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় যাওয়ার আগে আবার একটু চুনিয়া মুনিয়া গুলোকে তুলে নিলাম।
তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি রাখছি। আগামী পর্বে কিন্তু দারুণ এক্সাইটেড ব্লগ আসছে, তো প্লিজ সাথে থেকো আর দেখতে থেকো আজকের ব্লগটা। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।